আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। তৃতীয় অধ্যায়ে বীজগাণিতিক রাশির এটি অষ্টম পার্ট। অষ্টম পার্টে থাকছে ৬৩ পৃষ্ঠার ১ থেকে ১০ নং প্রশ্নের সমাধান। ৬৩ পৃষ্ঠাতে রয়েছে অনুশীলনী ৩.৪। আমরা ৩.৪-এর যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি সেখানে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। ৫৮ এবং ৫৯ পৃষ্ঠাতেও উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক ছিল, কিন্তু এখানে যে উৎপাদকগুলো আছে এগুলোকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। অর্থাৎ তোমরা যদি বইতে একটু বিস্তারিত পড়ে নাও তাহলে ভাগশেষ উপপাদ্য কাকে বলে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আমি সেটি আলোচনা না করে সরাসরি অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। ১ নম্বর প্রশ্ন এটি। ১ নম্বরের সমাধানের শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, এই রাশি থেকে চলক এবং ধ্রুবক আলাদা করতে হবে, মানে চিহ্নিত করতে হবে। এখানে চলক হিসেবে আমরা এ কে নিতে পারি, আর বাকি সংখ্যা যে আছে যে 5 এটাকে ধ্রুবক, আর এই 2 হচ্ছে এর সহগ, এই 3 হচ্ছে এর সহগ। তো এ কে চলক, এ যেহেতু চলক তাহলে আমরা এই রাশিটাকে একটা ফাংশনের মধ্যে ধরে নেব। যে মনে করি ফাংশন এ সমান, যেটা চলক ধরবো ওইটাকে এর সামনে একটা এফ দেব, এফ দ্বারা এখানে ফাংশন বুঝাইতেছে, ফাংশন এ সমান দিয়ে এই রাশিটা লিখে নিয়েছি। এখন আমাদের এই অঙ্কের সবচেয়ে জটিল যে কাজটা সেটা করতে যাচ্ছি। এখানে আমরা এর পরিবর্তে মান বসাবো। এমন মান নিতে হবে যেন এইখানে ওই মানটা বসালে ক্যালকুলেশন করে এই রাশিটার মান 0 হয়ে যায়। সেক্ষেত্রে আমরা মান কত নিতে পারবো? আমরা শেষে যে ধ্রুবক দেখতে পাচ্ছি 5, এই 5-এর আমরা উৎপাদক নেব। উৎপাদক ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হতে পারে। তো এখন আমরা এখানে এর পরিবর্তে নিতে পারি ফাংশন -1, অর্থাৎ যেখানে ছিল সেখানে নিচ্ছি -1। একটু খেয়াল করে দেখো, এটাই কিন্তু এই অঙ্কের মূল সমস্যা, যে যদি রাশিটার মান 0 করতে পারো তাহলে বাকি অঙ্কটুকু একদম সবগুলোতে একই নিয়মের। ফাংশন এর রাশিতে যেখানে যেখানে আমাদের এ ছিল আমরা এখন সেখানে সেখানে -1 বসাই। খেয়াল করে দেখো 3a³ ছিল, এখন কি হয়েছে 3 -1 হোল কিউব, মানে -1-এর উপর কিউব। তারপরে +2a, এখানে আমরা -1 বসাইছি, আর কোথাও নেই। এখন -1-এর উপরে পাওয়ার আছে, গুণের কাজটা করে নাও। তাহলে এখানে 3 × -1-এর উপরে কিউব দিলে -1ই থাকে, আর এদিকে প্লাস মাইনাসে মাইনাস, 2 × 2 +2 দ্বারা -1কে গুণন দেওয়ার জন্য চিহ্ন পরিবর্তন হয়ে গেল, এখানে +5। এখন এই 3-র সাথে -1 গুণন দিলে হয় -3, এদিকে যা আছে তাই। যোগ বিয়োগ করো, -3 -2 এই দুটা যোগ হবে, একই চিহ্ন, যোগ হয়ে -5 হয়, আর এদিকে +5। -5 থেকে +5 বিয়োগ হয়ে যাবে, থাকে হচ্ছে 0। যে কথাটা বলছিলাম, ভাগশেষ উপপাদ্যের অঙ্কগুলোতে ফাংশনে এমন একটা মান নিতে হবে যেন ওই মান বসানোর পরে এই সম্পূর্ণ রাশিটুকুর মান 0 হয়। এটাই এই অঙ্কের কঠিন কাজ। আর এখানকার মানটা কত হবে সেটা নির্ভর করবে যে শেষের যে ধ্রুবক থাকবে এই ধ্রুবকের উপরে, ধ্রুবকের উৎপাদক। এখানে উৎপাদকগুলো ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হতে পারে। এখন আমাদের যে কাজটা, প্রথমে এখানে আমাদের এই চলক থেকে যে মান দ্বারা মাইনাস হলো ওই মানটা বিয়োগ করতে হবে। চলক হচ্ছে এ, তাহলে এর থেকে যে বিয়োগ দিলাম, এটা সূত্রর মতোই মনে রাখবা। চলক হচ্ছে এখানে এ থেকে বিয়োগ দেব কোন মান দ্বারা 0 হয়েছে, সেই মানটা 0 হয়েছে -1 দ্বারা, তাহলে a -1। এখন মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়, তার মানে এখানে আমরা পাচ্ছি a+1। এই a+1 ফাংশন এর একটি উৎপাদক। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাশি। আমরা এতক্ষণ ক্যালকুলেশন করে এই রাশির একটা উৎপাদক পেলাম, সেটা হচ্ছে a+1। আমি আবারও বলছি, এই রাশিটার মান 0 করার পর এই লাইনটা লিখতে হবে। এখানে কাজটা কি? কাজ হচ্ছে এখানে যেটা চলক হচ্ছে এ, এই এ থেকে বাদ দিতে হবে কোন মান দ্বারা রাশিটা 0 হলো, -1 দ্বারা। তাহলে দেখো এ মাইনাস, বিয়োগের জন্য কিন্তু এখানে বিয়োগ, -1, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, ফাংশনে এর একটি উৎপাদক। তারপর আমরা রাশিটা লিখে নেব।
এ থ্রি এ কিউব প্লাস 2a প্লাস হচ্ছে 5 হুবহু লিখে নিলাম। তারপরে দুইটা সমান চিহ্ন দেব। এখানে মাঝখানের লাইনটা পরে করতে হবে, আগে করতে হবে এই তৃতীয় লাইনটা, শেষের লাইন। দেখো এখানে আমি কি করেছি, এখানে প্রথমে একটা সমান চিহ্ন দিয়েছি, তার নিচে একটা সমান চিহ্ন দিয়েছি, নিচের সমান চিহ্ন দিয়ে এখানে a+1 এই যে উৎপাদক এটা লিখেছি। এখন কাজ কি, কাজ হচ্ছে এই এর সাথে কত গুণন দিলে এই 3a কিউব পাবো সেই মানটা এখানে বসান লাগবে। এই মানটা পাওয়া খুবই সহজ। এখানে 3a কিউবকে এ দ্বারা ভাগ দাও, তাহলে 3 থাকে, a কিউবকে এ দ্বারা ভাগ দিলি a স্কোয়ার, অর্থাৎ আমরা যদি a কে 3 স্কোয়ার দ্বারা ভাগ দিই তাহলে এই উপরের যে প্রথম পদ 3a কিউব এটি পেয়ে যাব। এখানে 3a কিউব লাল রঙে লিখে নিয়েছি। এখন গুণ করো 3 আর এখানে কোনো কিছু নাই, মানে সহগ 1 আছে, তাহলে 3 1 3 হয়, a স্কোয়ার আর a গুণন দিলি 3a কিউব। এই 3a স্কোয়ার দ্বারা ভিতরের দুটাকে গুণ করতেছে, জটিল কিন্তু কিছু না। এখন 3a স্কোয়ারের সাথে 1 গুণন, তাহলে প্লাস প্লাসে প্লাস 3 1 3 a স্কোয়ার, এখানে আমরা পাচ্ছি প্লাস 3a স্কোয়ার। এখন খেয়াল করে দেখো আমাদের যে অঙ্কের রাশিটা সেখানে কি 3a স্কোয়ার ছিল? স্কোয়ার কিন্তু কোথাও নেই, তাহলে এটা বেশি হয়ে গেছে। এখন আমাদের প্রথম কাজ বা প্রধান কাজ হচ্ছে এই প্লাস 3 স্কোয়ারকে সরানো। এখন কিভাবে সরাবো? আমরা আবার a+1 এই রাশিটা নেব। এখন এই এর সাথে কত গুণন দিলে 3 স্কোয়ার হবে আমরা সেটা খুব সহজে বের করতে পারি। এই 3 স্কোয়ারকে এ দ্বারা ভাগ দাও, তাহলে 3a থাকে। তো আমরা এখানে -3a নেব, কারণ এটা আছে প্লাস, এটা সরানোর জন্য আমাদের 3 স্কোয়ার লাগবে হচ্ছে মাইনাস। তো এখানে আমরা -3a নিলাম। এখন -3a দ্বারা ব্র্যাকেটের a+1কে গুণ করো, গুণ করলে আমরা এখানে পাচ্ছি -3a স্কোয়ার, আর এদিকে প্লাস মাইনাসে -3a। দেখো বুঝতে পারছো কি না? এটা না বুঝলে সমস্যা নেই, পরবর্তীতে এই নিয়মে অনেকগুলো অঙ্ক আছে। এখন দেখো 3a স্কোয়ার এটা প্লাস এটা মাইনাস, তাহলে এখান থেকে এটা বিয়োগ হয়ে গেল, তাহলে রাশির কোনো চেঞ্জ বা পরিবর্তন হলো না। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি -3a, কিন্তু এখানে আছে +2a, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। তো 2a ঠিক আছে, কিন্তু সহগটা মিল নেই। এখানে আছে 2a প্লাস আর এখানে আছে মাইনাস। তো আমাদের কাজ কি? এখানে আমাদের 2a লাগবে আর এই -3a সরানো লাগবে। তো তাহলে -3 সরানোর জন্য +3 লাগবে, আর এখানে আরও +2, তার মানে আমাদের মোট এ লাগবে হচ্ছে 5টা, +5a। +5a যদি বানাতে পারি তাহলে 5টা এর থেকে 3টায় বাদ দিলে 2a থেকে যাবে। তো এখন আমরা আবারও a+1 এই রাশিটি নিচ্ছি। তো এটার সাথে আমরা 5 গুণন দেব, 5 গুণন দিলেই আমরা পাই 5a + 5। দেখো আমরা এই যে রাশিটা ছিল যে অঙ্কের, এই রাশিটাকে ভেঙে এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এখন আমাদের যে কাজ, এখানে ওই যে আমি যেটা বলছিলাম +5 থেকে যদি 3a বাদ দিই থাকে হচ্ছে 2a, আর এখানে 5 1 5, তার মানে এই রাশিটাকে ভেঙে চুরে লেখা হয়েছে, কিন্তু মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা যে কাজটা করব, এই 3 নাম্বার লাইন থেকে দেখো প্রত্যেকটি পদের সাথে a+1 আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো আমরা a+1 কমন নেব, তাহলে অবশিষ্ট কি থাকে? এই যে লাল রং দ্বারা যে মানগুলো, এগুলোই অবশিষ্ট থাকবে ভাগ করলে। তো এই মানগুলোই লিখে নিচ্ছি। তো আমাদের মোটামুটি 1 নং প্রশ্নের সমাধান শেষ। এই যেখানে যে রাশিটা আছে এটার আর উৎপাদক করা যায় না। আমরা এখানে ফাংশনের সাহায্যেও যদি উৎপাদক করার চেষ্টা করি, এখানে যে মানই বসাই না কেন এইটুকুর মান আর কখনো শূন্য হবে না, আর মান যখন যদি শূন্য না হয় সেক্ষেত্রে উৎপাদক শেষ। এখন 2 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। প্রশ্নটি তুলে নাও এবং বইয়ের সাথে মিলিয়ে দেখো আমি ঠিক লিখেছি কিনা। এখন দেখো এখানে আমরা চলক পাচ্ছি x³ আবার yও আছে। তো এখন এই x অথবা y যে কোনো একটাকে চলক ধরে নিতে হবে, আর একটাকে ধ্রুব রাশি অথবা সহগ ধরে নিতে হবে। তো আমরা এখানে x-কেই চলক ধরি এবং y-কে ধ্রুবক হিসেবে কল্পনা করে নিই। তো তাহলে মনে করি ফাংশন x সমান, এটাই হচ্ছে চলক ধরে নিছি x-কে, তাহলে আমাদের ফাংশন x সমান এই রাশি যা আছে তাই। এখন ধ্রুবক ধরলাম হচ্ছে y-কে, x-এর পরিবর্তে
কত বসাইলে আমরা এইটুকুর মান শূন্য করতে পারি। যখন একটা অঙ্কে এক্স হয় এবং একই অঙ্কে এ বি থাকে, সেক্ষেত্রে একে যদি চলক ধরা হয়, বাকি ক্ষেত্রে পরের মানটা বি অথবা মাইনাস বি নিলেই রাশিটা শূন্য হয়ে যায়। তো এখানে আছে এক্স হয়, এক্সকে চলক ধরছি, থাকে হচ্ছে ওয়াই। এখন আমরা ফাংশন মাইনাস ওয়াই নিতে পারি, হয় প্লাস ওয়াই আসবে অথবা মাইনাস ওয়াই, এরই মধ্যেই কিন্তু এই রাশিটার মান শূন্য হয়ে যাবে। দেখো কাজটা কি, যেখানে এক্স ছিল সেখানে কত বসাইবা? মাইনাস ওয়াই। আমি আবারও বলছি, ফাংশন এক্স সমান এই রাশি, অতএব ফাংশন ওয়াই সমান, আমরা এক্সের পরিবর্তে মাইনাস ওয়াই লিখতেছি। এই রাশিতে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে মাইনাস ওয়াই, আর মাইনাস থাকার কারণে এখানে ব্র্যাকেটে লেখা হয়েছে। গুণন করো, মাইনাস ওয়াইয়ের উপরে কিউব মানে মাইনাস ওয়াই কিউব, এখানে মাইনাস মাইনাসে এই যে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তাহলে প্লাস হবে। আর ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণন দিলে ওয়াই কিউব, আর শেষে মাইনাস সিক্স ওয়াই কিউব। দেখো মাইনাস ওয়াই কিউব আর এখানে মাইনাস সিক্স ওয়াই কিউব, এটার সাথে এটা যোগ হলে হয় মাইনাস সেভেন ওয়াই কিউব প্লাস সেভেন ওয়াই কিউব। এখন এটাকে বিয়োগ করলে আমাদের মান থাকে শূন্য। অতএব এক্স মাইনাস মাইনাস ওয়াই, এখানে চলক হচ্ছে এক্স, আর রাশিটার মান শূন্য করার জন্য আমরা এখানে ধ্রুবকে মান নিয়েছি মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস মাইনাস ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই। এই মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে, ফাংশন এক্সের একটি উৎপাদক। এখন আমরা তিনটা লাইন একসাথেই করব বলা চলে। প্রথমে অঙ্কের রাশিটা লিখে নিলাম, তারপরে একটা সমান চিহ্ন দিয়ে ফাঁকা রাখবো, তারপরের সমান চিহ্ন দিয়ে এক্স প্লাস ওয়াই একবার লিখে নেব। এখন এখানে দেখো প্রথমে আমাদের আছে এক্স কিউব, এক্স কিউব মিলানোর জন্য এখানে আমরা কত বসাইতে পারি? এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ দাও, থাকে এক্স স্কোয়ার, তার মানে এখানে আমরা এক্স স্কোয়ার নেব। এক্স স্কোয়ার দ্বারা এক্স, এই যে এক্স প্লাস ওয়াইকে গুণন দিলে আসে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই। দেখো উপরে কি কোথাও এক্স স্কোয়ার ওয়াই আছে? নাই, তাহলে এখানে চলে আসছে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াইকে সরানো। তো এজন্য আমরা আবার এই উৎপাদকের অংশটুকু লিখে নিলাম এক্স প্লাস ওয়াই। এখন আমাদের দরকার এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াইকে এক্স দ্বারা ভাগ দাও, তাহলে থাকে হচ্ছে এক্স ওয়াই, তার মানে এখানে আমাদের মাইনাস এক্স ওয়াই নিতে হবে, কারণ এটা প্লাস আছে, আমাদের দরকার হচ্ছে মাইনাস মান, এজন্য আমরা মাইনাস এক্স ওয়াই নিয়ে নিলাম। এখন মাইনাস এক্স ওয়াই দ্বারা এই দুটা পদকে গুণ করো, তাহলে প্রথমে আসে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। আমাদের কিন্তু এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই যে অতিরিক্ত হিসেবে চলে আসছিল সেটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল। এখন খেয়াল করে দেখো, এখানে আসছে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে আছে মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার, এখানে আসছে একটা, তাহলে এখন আরও কয়টা দরকার? আরও ছয়টা দরকার। তাহলে আমাদের যোগ করতে হবে, আর এটা কিভাবে যোগ করব? এখানে মাইনাস আছে, তার মানে আমাদের মাইনাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার লাগবে। তো আমরা উৎপাদকের রাশিটা আবার লিখে নিলাম। এখন এটার সাথে কত গুণন দিতে পারবো? দরকার হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, সিক্স এক্স ওয়াই স্কোয়ার, তাহলে তো সিক্স লাগতেছে, আর যেহেতু মাইনাস মান তার মানে মাইনাস সিক্স পাচ্ছি, আর এক্সের সাথে ওয়াই স্কোয়ার গুণন দিলে সিক্স ওয়াই স্কোয়ার হবে, তো আমরা পাই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার। এখন এক্সের সাথে গুণন দিলে আসে হচ্ছে মাইনাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, এদিকে ওয়াইয়ের সাথে গুণন দিলে আমরা পাই সিক্স ওয়াই কিউব। দেখো সম্পূর্ণ রাশিটা কিন্তু ভেঙে গেছে। এখন আমরা যে কাজটা করব, এক্স প্লাস ওয়াই কমন নিলাম প্রত্যেকটা পদ থেকে, তাহলে অবশিষ্ট থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তারপরে হচ্ছে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার। এখন এখানে যে রাশিটা আছে এইটুকু আরেকবার উৎপাদক করা যায় কি না সেটা তোমাদের দেখতে হবে। এখানে আমরা যৌগিক মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করতে পারি কি না, আবার বর্গ সংক্রান্ত হয় কি না, এগুলো আমরা দেখব। এখানে আমরা যৌগিক মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করতে পারি। গুণন করে মিলাবো হচ্ছে 6, আর বিয়োগ করে হচ্ছে 1, তাহলে 3 দ্বিগুণে 6 হয়। এই যে এখানে বিয়োগ আছে। যৌগিক মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু পূর্বের টিউটোরিয়ালে আছে, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তো আমরা এক্স স্কোয়ারটাকে ঠিক রাখলাম, আর মাঝখানে যে পদটা ছিল এটাকে ভেঙে প্লাস 2xy লিখলাম মাইনাস 3xy। 3টা xy থেকে 2টা xy বাদ দিলে একটা xy থাকে, আর এই 3 দ্বিগুণে 6 মিলে যায়। এখন এখানে আমরা প্রথমে যা আছে তাই, এই জোড়ার থেকে x কমন নেই, x কমন নিলেই থাকবে হচ্ছে x প্লাস 2y।
এই জোড়ার থেকে আমরা -3y কমন নিতে পারি। 3y দ্বারা ভাগ দিলে এখানে থাকে হচ্ছে x, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে থাকে হচ্ছে 2y। আবার প্রথমে যা আছে তাই, এখন x + 2y কমন, অবশিষ্ট থাকে x - 3y। আমাদের এটাই উত্তর। এখন 3 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। প্রশ্নটি লিখে নিলাম। দেখো এখানে চলক হিসেবে x আছে, ধ্রুবক হিসেবে আছে হচ্ছে 6। তো আমরা প্রথমে মনে করি ফাংশন x সমান এই রাশিটা তুলে নিলাম। এখন x এর পরিবর্তে আমরা 6 এর যে কোনো একটা উৎপাদক নেই। উৎপাদক যে কোনো একটা নিলেও আবার হবে না, এমন একটা উৎপাদক নিতে হবে যেন আমরা ওই মানটা বসিয়ে এই রাশিটুকুকে শূন্য করে দিতে পারি। তো আমরা এখানে নিতে পারি -1। আমরা বিভিন্ন মান বসিয়ে দেখব। প্রথমে -1 বসাইবা, তারপরে +1, তারপরে 2, -2, +3, -3, কখনো কখনো আবার ভগ্নাংশও লাগে। তো তোমরা চেষ্টা করবা বিভিন্ন মান বসিয়ে দেখতে, একটা সময় দেখবা যে খুব সহজেই শূন্য মিলে যাবে। তো আমরা যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে -1 লিখছি। -1 এর উপর কিউব দিলে -1 হয়। প্লাস মাইনাসে এখানে দেখো প্লাস মাইনাসের হিসাব পড়ে, মাইনাসের উপরে পাওয়ার জোড় সংখ্যা, তার মানে এই মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে 2 1 কে 2, এখানে মাইনাস মাইনাসে প্লাস, আর এদিকে -6। যোগ বিয়োগ করো, প্লাসেরগুলো একসাথে যোগ, মাইনাসেরগুলো আলাদা করে। -1 আর এখানে আছে -6, তাহলে যোগ দিলে হয় -7। 2 আর 5 যোগ দিলে +7। এই দুটা বিয়োগ হয়, বিয়োগ দিলে থাকে হচ্ছে 0। অতএব x - -1 সমান x + 1 ফাংশন x এর একটি উৎপাদক। এখন আমরা এই রাশিটা লিখে নিলাম, তারপরে একটা সমান চিহ্ন দিয়ে ফাঁকা রাখবো এবং নিচে এই উৎপাদকটা লিখে নেব। আমাদের মিলাইতে হবে x3। x এর সাথে আমরা কত গুণন দিলে x3 হয়? x²। এখন গুণন করো এই x² দ্বারা এই দুটা পদকে। x² এর সাথে x গুণন দিলে x3, আর 1 এর সাথে গুণন দিলে x²। এখানে আছে 2x², একটা হয়েছে, তাহলে এখানে আর এটা সরান লাগবে না, আরও একটা বাড়ান লাগবে। তো আমরা আবারও রাশিটা লিখে নিলাম। এখন আমাদের একটা x² দরকার। তো এক্সকে কত দ্বারা গুণন দিতে পারি? আমরা +x দ্বারা গুণ দিতে পারি। যোগ করতে হবে, এখানে প্লাস চিহ্ন, এজন্য এদিকেও প্লাসের মান নিতে হবে। x দ্বারা গুণন দিলে আমরা পাই x² প্লাস হচ্ছে x। এই +x কি আছে আমাদের? এখানে আছে -5x, এখানে লিখে ফেলছি +x। তাহলে এই প্লাসের মান সরাইতে হবে, আবার -5x রাখতে হবে। তাহলে x থেকে আমরা কত বিয়োগ করলে -5x থাকবে? x থেকে যদি আমরা -6x বিয়োগ করতে পারি, যখন দেখবা যে উপরের সহগ চলকের সাথে নিচের চলক মিলে গেছে, শুধু প্লাস বা মাইনাসের কম বেশি, তখন আর এটা সরাসরি কাটতে হবে না। উপরের যে মানটা থাকবে ওটাকে কমিয়ে বা বাড়ালেই কিন্তু এই মানটা আউট হয়ে যাবে। এখন এখানে আমরা +x লিখে ফেলছি, মানে এখানে বেশি হয়ে গেছে, এখন কমান লাগবে। কমানোর জন্য আমরা কি করব? এখানে আমাদের আগে উৎপাদকের রাশিটা লিখে নিচ্ছি, আর আছে হচ্ছে +x, আমাদের দরকার হচ্ছে -5x। তাহলে এখানে আমরা -6x দ্বারা গুণ করি। -6x দ্বারা গুণ দিলে আসে হচ্ছে -6x, প্লাস মাইনাসে -6। এখন দেখো এই 6x থেকে +x বাদ দিলে থাকে হচ্ছে -5x। এখন আমরা কমন নেই, x + 1 কমন থাকে, x² + x মাইনাস হচ্ছে 6। এখন আমরা এই অংশটুকুতে যৌগিক মধ্যপথের বিশ্লেষণ করতে পারি, মানে উৎপাদকের বিশ্লেষণ। প্রথমে যা আছে তাই লিখে নিলাম। এখন এখানে আমাদের গুণ করে মিলাইতে হবে 6, আর বিয়োগ করে মিলাইতে হবে হচ্ছে 1। এখন বিয়োগে আমরা জানি একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস, 3 দুগুণে 6 হয়। এখানে মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন, তাহলে বড় সংখ্যাটার আগে আমাদের প্লাস চিহ্ন দিতে হবে। তো আমরা এটাকে লিখতে পারি x² - 2x + 3x - 6। এখন প্রথমে যা আছে তাই, এখানে আমরা কমন নিতে পারি x কমন নিলে থাকে হচ্ছে x - 2। এখানে আমরা এই জোড়ার থেকে কমন নিতে পারি +3, তাহলে +3 দ্বারা দুইটাকে ভাগ দিলে থাকে x - 2। এখন প্রথমে যা আছে তাই আবারও x - 2 কমন থাকে হচ্ছে x + 3। আমাদের এটা 3 নং প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল। অনেক বড় বড় অঙ্ক, 10টা প্রশ্নের সমাধান থাকবে এই টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালটি কিন্তু বড় হতে চলেছে। 4 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। আমরা এখানেও x দেখতে পাচ্ছি চলক হিসেবে। তো মনে করি ফাংশন x সমান
এই পুরা রাশিটা লিখে নিলাম। এখন এক্সের পরিবর্তে আমরা কত বসাইলে মানটা শূন্য হয়ে যাবে একটু মনে মনে ক্যালকুলেশন করে দেখবা। দেখো এখানে আছে -6, আমরা যদি এখানে 1 বসাই তাহলে এখানে 1 থাকে, এখানে 1 বসালে 4 হয়, এখানে 1 বসালে 1 হয়, তাহলে 1 আর 4 তাহলে হচ্ছে 5 আর 1 6। তার মানে আমরা ফাংশন 1 নিতে পারি। অতএব ফাংশন 1 সমান যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে 1 বসানো হয়েছে। 1-এর উপরে পাওয়ার জাহাজ তুলে দিলে 1-এর কোনো পরিবর্তন হয় না, এখানে থাকে 1, এখানে 4 1 4 আর এখানে 1 মাইনাস হচ্ছে 6। 1 আর 4-এ যোগ দিলে 5 আর 1-এ 6 হয়, 6 বিয়োগ 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0। অতএব x মাইনাস, এখানে আমরা দেখো +1 নিয়েছি এজন্য এখানে প্লাস দিয়েছি, প্লাস না দিলেও হবে কিন্তু এদিকে যায় কিন্তু উত্তর ওই ঠিকই x মাইনাস 1ই হবে। x মাইনাস 1 ফাংশন x এর একটি উৎপাদক। আমরা এখানে যে একটা রাশি পাচ্ছি এটার একটা উৎপাদক পাচ্ছি x মাইনাস 1। এখন এই উৎপাদক দিয়ে বাকি উৎপাদকগুলো বের করতে হবে। তো প্রথমে আমরা অঙ্কের রাশিটা লিখে নিচ্ছি, সমান একটা দেব, তারপরে নিচে সমান দিয়ে ফাংশন এই যে উৎপাদক যে পাইছি x মাইনাস 1 সেটা লিখে নিলাম। x কিউব মিলাইতে হবে, কত দ্বারা গুণন দিলে x কিউব মিলবে? এখানে আমরা x স্কোয়ার দ্বারা গুণ দিতে পারি। x স্কোয়ার দ্বারা এই দুটা পদকে গুণ করো, আসে x স্কোয়ার প্লাস x কিউব আসে, আর প্লাস মাইনাসে মাইনাস x স্কোয়ার। দেখো এখানে আছে +4x স্কোয়ার হয়েছে -x স্কোয়ার, মানে কমে গেছে, বাড়ান লাগবে। কিভাবে বাড়াবো? আগে এই মাইনাসেরটা সরান লাগবে, এটা একটা কাজ, তারপরে আরও 4টা বাড়ান লাগবে। তাহলে মাইনাসেরটা সরানোর জন্য একটা x স্কোয়ার প্লাস লাগবে আর এদিকে +4x স্কোয়ার, তার মানে টোটাল আমাদের 5x স্কোয়ার লাগবে। তো আমরা এই উৎপাদকটা আবার লিখে নিচ্ছি, +5x স্কোয়ার দরকার, +5x স্কোয়ার। তাহলে x দ্বারা x এর সাথে কত গুণন দিলে হবে? আমরা যদি +5x গুণন দিই তাহলে +5x স্কোয়ার পাবো। এখন গুণ করো, এখানে 5x এর সাথে x গুণন দিলে +5x স্কোয়ার, প্লাস মাইনাসে -5x গুণন করলে এখানে আছে +x, এখানে হয়েছে -5x। তাহলে 5টা x সরাইতে হবে আর একটা +x রাখতে হবে, তার মানে এরপরে আমাদের দরকার +6x। আমরা এখানে এটাকে 6 দ্বারা গুণন দিলেই +6x চলে আসে, আর পরে প্লাস মাইনাসে -6 একে 6। এখন উৎপাদক থেকে দেখো কমন যেটা আমরা পাচ্ছি x মাইনাস 1 সেটা লিখে নিলাম। তাহলে অবশিষ্ট কি থাকে? x স্কোয়ার প্লাস 5x প্লাস হচ্ছে 6। তারপর প্রথমে যা আছে তাই, এখানে আমাদের মধ্যপদ বিশ্লেষণের আবার উৎপাদক করতে হবে। গুণন করে 6 যোগ করে 5, 3 দ্বিগুণে 6 হয়, আর এটা ধনাত্মক সংখ্যার যোগ হবে। তাহলে আমরা x স্কোয়ার প্লাস 2x প্লাস 3x লিখলাম, প্লাস হচ্ছে 6। মধ্যপদ বিশ্লেষণ মানে যে 5কে ভেঙে লেখা হয়েছে, এখানে 2x আর এখানে হচ্ছে 3x, যোগ করে মিলাইতে হবে কারণ শেষের চিহ্নটা যোগ আছে। এখন এখানে প্রথমে যা আছে তাই, এই জোড়ার থেকে আমরা কমন নিতে পারি x কমন নিলে এখানে আমাদের অবশিষ্ট কি থাকে? x দ্বারা ভাগ দাও, থাকে হচ্ছে x প্লাস 2, এখানে প্লাস 3 কমন, থাকে হচ্ছে x প্লাস 2। তারপর x মাইনাস 1 কমন, তাহলে কি থাকে? x প্লাস 2 আর এদিকে থাকে হচ্ছে x প্লাস 3, আর কিন্তু কোনো উৎপাদক করা যায় না, এটাই উত্তর। এখন আমরা 5 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। প্রশ্নটি দেখে নেই। এখানে আমরা চলক হিসেবে দেখতে পাচ্ছি, তো আমরা মনে করি ফাংশন এর সমান দিয়ে এই রাশিটা যা আছে তাই। এখন এর পরিবর্তে কত বসাইলে রাশিটার মান 0 হবে? দেখো সবগুলোতেই প্লাস আছে, এখানে যদি আমরা ধনাত্মক মান নেই তাহলে কোনো দিনও কিন্তু বিয়োগ হবে না। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে আমাদের মাইনাস মান লাগবে। মাইনাস আমরা কত নিতে পারি? এখানে কোনো কিছু নাই, তার মানে এই দুইটা মান মিলে আমাদের 36 মিল করতে হবে। তো এখানে 1 নিয়ে কাজ হবে না, একটু বড় মানই নিতে হবে। তো আমরা এখানে -3 নিতে পারি। -3 নিয়ে কি হবে? যেখানে যেখানে এ ছিল সেখানে সেখানে -3 বসিয়ে দাও। এখন গুণন করো, মাইনাসের উপরে পাওয়ার হিসেবে বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস থাকে, আর 3-এর উপর কিউব মানে হচ্ছে 27, প্লাস মাইনাসে মাইনাস, 3 তিরিকে 9 আর এদিকে প্লাস 36। -27 আর -9 এই দুটা যোগ হবে, যোগ দেওয়া হয় -36 আর এদিকে প্লাস 36। -36 থেকে প্লাস 36 এটা বিয়োগ হবে, বিয়োগ দিলে 0 থাকে। এখন আমরা একটা যে উৎপাদক পাচ্ছি সেটা লিখে নেই। অতএব a মাইনাস -3
সমান হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়, a+3 ফাংশন এর একটি উৎপাদক। এখন আমরা 3 লাইন একসাথে করব। প্রথমে অঙ্কের লাইনটা একটা সমান চিহ্ন দিয়ে ফাঁকা রাখবো এবং নিচে সমান চিহ্ন দিয়ে একটু জায়গা রেখে এদিকে a+3 অর্থাৎ এই উৎপাদকটা লিখে নিলাম। এ কিউব মিলাইতে হবে, প্রায় প্রত্যেকটা অঙ্কে এখানে কিউব মিলাচ্ছি আমরা। তাহলে কত দ্বারা গুণন? এ স্কোয়ার দ্বারা গুণন। এ স্কোয়ার দ্বারা এই দুইটা পদকে গুণন দ্বারা তাহলে কি হয়, এখানে পাচ্ছি এ স্কোয়ার দ্বারা একে গুণন দিলে এ কিউব, প্লাস প্লাসে প্লাস, এ স্কোয়ারের সাথে 3 গুণন 3 স্কোয়ার। দেখো এখানে কিন্তু 3 স্কোয়ার নাই, কিন্তু চলে আসছে, সরণ লাগবে, প্লাস আছে মাইনাস দিয়ে সরণ লাগবে। তো আমরা এর সাথে কত গুণন দিলে 3 স্কোয়ার আসবে? এর সাথে যদি 3a গুণন দিই -3a, তাহলে আমরা 3 স্কোয়ার পাবো। -3a দ্বারা গুণন করো, তাহলে এখানে আসে হচ্ছে -3 স্কোয়ার, আর মাইনাস প্লাসে মাইনাস 3 3 9a, এখানে আছে +3a, কিন্তু এখানে আসছে -9a। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই 9টায় সরান লাগবে, আরও 3টা এ থাকা লাগবে, তাহলে 9টায় আর 3টায় 12টায় দরকার। মাইনাস আছে, সরানোর জন্য এদিকে প্লাস লাগবে, তার মানে +12 দরকার। তো আমরা আবারও a+3 লিখে নিলাম। 12 দ্বারা গুণন করলে আমরা +12 পাবো। তো 12 দ্বারা এই দুটা পদকে গুণন দাও, তাহলে এখানে আসে +12 আর 3 12 36। আমাদের কিন্তু এই উপরের যে রাশিটা সম্পূর্ণ অংশটুকু ভেঙে ভেঙে মিলে গেছে এই উৎপাদক দিয়ে। এখন আমরা কমন নেই, a+3 কমন থাকে, স্কোয়ার -3a প্লাস হচ্ছে 12। এটার আর কোনো উৎপাদক করা যায় কি? গুণন করে 12 আবার যোগ করে 3, এটার আর কোনো উৎপাদক হয় না। এটাই উত্তর। 5 নং প্রশ্নের সমাধান শেষ। 6 নংয়ে চলে যাচ্ছি, এবং তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যদি না করে থাকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 6 নং প্রশ্ন, এখানে আমরা চলক হিসেবে পাচ্ছি এ। আমরা মনে করি সমাধানের শুরুতে এটা লিখে নেই, মনে করি ফাংশন এ সমান যা আছে তাই, এই রাশিটাই লিখে নিয়েছি। এখন এর পরিবর্তে আমরা কত বসাইতে পারি? এর পরিবর্তে এখানে আমরা 1 বসাইতে পারি। তাহলে যেখানে যেখানে 1 ছিল, এ ছিল, সেখানে সেখানে 1 লিখলাম। তাহলে এখানে থাকে হচ্ছে 1, প্লাস মাইনাসে মাইনাস, 4 1 4, আর এদিকে 3। এই +1 আর +3 যোগ হবে, তাহলে যোগ দিয়ে আমরা পাচ্ছি +4, আর এদিকে -4। বিয়োগ হয়ে থাকে হচ্ছে 0। অতএব a -1, এখানে আমরা আগেরটাতে প্লাস দিয়েছিলাম, এখানে দেইনি। প্লাস দিলে কীরকম হয়, না দিলে কীরকম হয় সেটাই দেখানোর চেষ্টা করছি। a -1 সমান হচ্ছে a -1, ফাংশনে এর একটি উৎপাদক। এখন আমরা এই যে রাশিটা আছে a⁴ -4a + 3, এটা লিখে নিলাম। তারপরে একটা সমান চিহ্ন দিয়ে ফাঁকা রাখবো, তারপরে তার 3 নাম্বার লাইনটা লিখবো, এখানে আমরা a -1 এই উৎপাদকটা লিখে নেব। এখন আমাদের কাজ a⁴ মিল করা। এখানে আমরা এর সাথে কত গুণন দিলে a⁴ মিলবে? আমরা a³ গুণন দিতে পারি। a³ দ্বারা এখন এই দুটা পদকে গুণন দিলে আমরা পাই a⁴ a³। a³ কিন্তু এই রাশির কোথাও নেই। এখন a³ সরাইতে হবে। a³ সরানোর জন্য আমরা আবার a -1 লিখে নিলাম। এটার সাথে আমরা প্লাস স্কোয়ার গুণন দিতে পারি, কারণ এখানে মাইনাস আছে, তাহলে আমাদের সরানোর জন্য প্লাস লাগবে। প্লাস স্কোয়ার দ্বারা এই দুটা পদকে গুণন দাও, তাহলে স্কোয়ারের সাথে গুণন দিলে হয় হচ্ছে a³, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস স্কোয়ার। স্কোয়ার অতিরিক্ত চলে আসছে, এখন স্কোয়ার সরাইতে হবে। মাইনাস আছে, তাহলে প্লাস লাগবে। এর সাথে কত গুণন দিলে স্কোয়ার হবে? এ গুণন দিলে। আমরা এ দ্বারা একে গুণন দিই, পাই হচ্ছে স্কোয়ার, আর প্লাস মাইনাস এখানে মাইনাস, এ এককে এ। এখন দেখো এই পর্যন্ত আমরা কতকে মিল করতে পারছি? শুধু a⁴ মিল হয়েছে, আর এখানে -4 এর একটা এ চলে আসছে। এখন আমাদের দরকার -3a। তো আমরা আবার উৎপাদকের রাশিটা লিখে নিলাম। এখন এটার সাথে আমরা কত গুণন দিতে পারি? -3 কম গুণন দাও, -3 এর সাথে গুণন দিলে -3a, মাইনাস মাইনাসে প্লাস, 3 1 3। দেখো a⁴ -4a + 3, এটাকে আমরা ভেঙে লিখলে এরকম একটা রাশি হবে, আর সরাসরি যদি আমরা ভাঙতে যাই তাহলে কিন্তু কোনোদিনও এটাকে ভেঙে লিখতে পারবো না। এর জন্য মূলত এখানে আমাদের একটা উৎপাদক বের করে নিতে হবে, তারপর ওই উৎপাদক দ্বারাই মাঝের লাইনটা করে নিতে হবে। আমরা এখানে a -1 কমন নিতে পারি, তাহলে অবশিষ্ট কি থাকে সেগুলো লিখে নিচ্ছি। a³ + a² + a
আর এদিকে থাকে -3। এখন এখানে যে রাশিটা আসলো এই রাশিটুকুকে আবার উৎপাদক করা যায়। এখানে আমরা যদি এর পরিবর্তে 1 বসাই তাহলে দেখো 1 1 1 মানে 3, এই রাশিটার মান 0 হয়ে যাচ্ছে। তো এটুকুর আবার উৎপাদক করে নিতে হবে। এখানে আমরা ভাগশেষ উপপাদ্যের নিয়মেই উৎপাদক করি। আবার এই জি দ্বারা নতুন ফাংশন লেখা হয়েছে, যেহেতু এফ দ্বারা একটা ফাংশন, শুধু যে এখানে এফ লিখলেই ফাংশন বোঝাবে তা কিন্তু না, যে কোনো একটা অক্ষর দিয়ে এরকম ব্র্যাকেট রাখলেই এটাই ফাংশন। তো এখানে আমরা নতুন করে আবার জি ধরলাম, এখানে জি অর্থাৎ ফাংশনের সমান দিয়ে এই রাশিটুকু লিখে নিলাম। এখন এখানে আমরা এর পরিবর্তে অন বসাতে পারি, অতএব ফাংশন অন সমান যেখানে যেখানে এ ছিল সেখানে সেখানে অন বসিয়ে নিলাম। এখন অনের উপরে পাওয়ার আছে, এই পাওয়ারগুলো গুণ করলে আমরা 1 + 1 + 1 -3 পাই। এই 3টা অন যোগ দিলে 3 হয়, আর এদিকে হচ্ছে -3। 3 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 0। তো আমাদের এই যে রাশিটা এটুকুর মান আবার 0 হয়ে গেছে। এখানে যে নিয়মে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি এখানেও ওই একই নিয়মে করতে হবে। অতএব a-1 অর্থাৎ a-1 সমান ফাংশন এ এর একটি উৎপাদক। এখানে এফ এর পরিবর্তে তোমরা জি নিবা, কারণ এখানে যেহেতু জি দ্বারা ফাংশন লেখা হয়েছে। এখন আমরা এই রাশিটা লিখে নেই, তারপরে একটা সমান চিহ্ন দিয়ে আর একটা সমান দিয়ে এই উৎপাদকটা লিখে নিলাম a-1। এখন a-1 সাথে কত গুণন দিতে পারি আমরা? a স্কোয়ার গুণন দিতে পারি। a স্কোয়ার গুণন দিলে এখানে আসে হচ্ছে a কিউব, আর a স্কোয়ারের সাথে -1 গুণন দিলে -a স্কোয়ার। এখানে আছে প্লাস স্কোয়ার, এখানে হয়েছে -স্কোয়ার। তার মানে এটা সরান লাগবে আর একটা বাড়ান লাগবে। তার মানে আমরা যদি এখানে +2 স্কোয়ার তৈরি করতে পারি তাহলে 2 স্কোয়ার থেকে একটা স্কোয়ার বিয়োগ হবে, আবার একটা স্কোয়ার থেকে যাবে। তো আমরা আবারও এই উৎপাদকের রাশিটা লিখে নিলাম। এটার সাথে 2a গুণন দিলে আমরা 2 স্কোয়ার পাবো, আর প্লাস মাইনাসে মাইনাস, 2a একে 2a। তারপর এখানে আছে প্লাসে, এখানে হয়েছে -2a। তার মানে এটা সরানোর জন্য আমাদের 2টা প্লাস লাগবে আর একটা হচ্ছে এখানে আছে, তার মানে +3a দরকার। তো আমরা আবার উৎপাদকের রাশিটা লিখে নিয়ে 3 দ্বারা গুণন দিই, তাহলে এখানে আমরা পাচ্ছি +3a, আর 3 একে 3। তারপর আমরা a-1 কমন নেই, থাকে হচ্ছে স্কোয়ার প্লাস 2a প্লাস হচ্ছে 3। এইটুকার আর কোনো উৎপাদক করা যায় না। এইটুকার উৎপাদক আমরা কোথা থেকে পাইলাম? এই রাশি থেকে পাইলাম, আর এই রাশির উৎপাদক হচ্ছে a-1। তো দেখো আমরা এখন উৎপাদকের উত্তরটা লিখতেছি। অতএব নির্ণয় উৎপাদক এই a-1 এখানে একটা, আর এই অংশটুকু থেকে ভেঙে আমরা এই উত্তরটা পাইছি। তো এখানে লিখে নিলাম, এটাই উত্তর। 6 নংয়ে আমাদের একাধিকবার উৎপাদক করার প্রয়োজন হলো, এরকম প্রশ্ন কিন্তু থাকতে পারে। 7 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। এখানে চলক হিসেবে আমরা এ কে দেখতে পাচ্ছি। মনে করি ফাংশন এ সমান, এই রাশিটা লিখে নিলাম। অতএব ফাংশন -1 দিলেই এই রাশিটুকুর মান 0 হয়ে যাবে। তো আমরা এখন যেখানে যেখানে এ ছিল সেখানে সেখানে কিন্তু -1 বসিয়ে নিয়েছি। তোমরা একটু খেয়াল করে দেখে নাও, মাইনাসের উপরে পাওয়ার বিজোড় সংখ্যা তাহলে -1ই থাকে। এখানে মাইনাসের উপরে পাওয়ার জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে প্লাস মাইনাসে -1। আর এদিকে প্লাস মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, 10 একে 10, আর এদিকে -8। এখন এখানে -1, এখানে -1, আর এখানে -8। আমরা যোগ দিলে পাই -10, আর এদিকে +10। একটা ধনাত্মক একটা ঋণাত্মক বিয়োগ হলে 0 থাকে। অতএব a-1 সমান a+1 ফাংশন এর একটি উৎপাদক। এখন আমাদের যে কাজ, এই রাশিটা লিখে নিতে হবে, প্রশ্নের যে রাশি, তারপরে একটা সমান দিয়ে ফাঁকা রাখবো এবং পরের সমান দিয়ে একটু জায়গা রেখে a+1 অর্থাৎ এই উৎপাদকটা রেখে নেব। তো এখানে দেখো a কিউব মিলাইতে হবে, এর সাথে স্কোয়ার গুণন দিলে a কিউব হয়, একাধিকবার আমরা দেখেছি। a স্কোয়ার দ্বারা এখন এই দুটো পদকে গুণ করো, আমরা পাই a কিউব প্লাস a স্কোয়ার। এখানে আছে -a স্কোয়ার, এখানে হয়েছে প্লাস, তার মানে মাইনাস নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, 2 স্কোয়ার দরকার। -2 স্কোয়ার থেকে এই স্কোয়ারটা বিয়োগ হলে স্কোয়ার থাকবে। আমরা উৎপাদকের রাশিটা লিখে নিচ্ছি, -2 দ্বারা গুণন দিলে আমরা ওই রাশিটা পাবো, -2 স্কোয়ার, আর এদিকে প্লাস মাইনাসে মাইনাস, 2 একে 2a। এখন দেখো এখানে আছে হচ্ছে 10a, -10a কিন্তু হয়েছে -2a। তো আমাদের দরকার কত? আরও 8 দরকার। -8 দ্বারা গুণন দিলে আমাদের -8a হবে। গুণন দিলে পাচ্ছি -8a, আর প্লাস মাইনাসে মাইনাস, 8 একে 8। তো আমরা এখন কমন নেই,
এ প্লাস 1 কমন নিতে পারি, তাহলে অবশিষ্ট কি থাকে, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8। এখন এখানে গুণন করে 8 মিলাইতে হবে, আর বিয়োগ করে হচ্ছে 2 গুণন করে 8 বিয়োগ করে হচ্ছে 2a, তো 4 দ্বিগুণে 8 হয়, আর 4টা এর থেকে 2টা বাদ দিলে থাকে হচ্ছে 2a। তো আমরা এখানে আবার উৎপাদক করি, এ স্কোয়ার এখানে মাইনাস রাখতে হবে, তার মানে বড় সংখ্যাটার আগে মাইনাস দিতে হবে, এ স্কোয়ার প্লাস 2a লিখলাম, আর এদিকে লিখলাম হচ্ছে মাইনাস 4a। মাইনাস 4a থেকে 2a বাদ দিলে ওই ঘুরে ফিরে আমাদের মাইনাস 2a থাকে, আর এদিকে মাইনাস 8। কমন নাও, প্রথমে যা আছে তাই, এখান থেকে আমরা এ কমন নিতে পারি। এ কমন মানে এ দ্বারা ভাগ দাও, এ দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে এখানে থাকে হচ্ছে এ প্লাস 2, আর এই জোড়া থেকে আমরা কমন নিতে পারি মাইনাস 4। মাইনাস 4 যদি কমন নেই সেক্ষেত্রে মাইনাস 4 দ্বারা ভাগ দাও, ভাগ দিলে চিহ্নগুলোও পরিবর্তন হবে, এবং 4 দ্বারাও ভাগ করলে এখানে থাকে হচ্ছে প্লাস এ, আর এদিকে প্লাস 2। এখন এ প্লাস 1 কমন, সরি এ প্লাস 1 যা ছিল তাই, এদিকে আমরা এ প্লাস 2 কমন নিতে পারি, এ প্লাস 2 কমন নিলে থাকে হচ্ছে এ মাইনাস 4। তো আমাদের এটাই উত্তর। 7 নং প্রশ্নের সমাধান শেষ, 8-এ চলে যাচ্ছি। এখানে আমরা এক্স দেখতে পাচ্ছি চলক, তো আমরা সমাধানের শুরুতে ফাংশন এক্স সমান লিখে নিলাম। এখন এক্সের পরিবর্তে এখানে আমরা কত বসাইতে পারি, এখানে আমরা 2 বসাইতে পারি, যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে 2 বসাইছি, তাহলে 2-র উপরে কিউব মানে হচ্ছে 8, মানে 2 গুণন 2 গুণন 2, 3টা 2 গুণ করতে হবে, আর এখানে 2-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 3-এর সাথে 4 গুণন দিলে 3-4-এ 12, 4 দ্বিগুণে 8, আর এদিকে মাইনাস 4। খেয়াল করে দেখো, ধনাত্মকের মানগুলো আলাদাভাবে যোগ দাও ঋণাত্মকের সাথে ঋণাত্মক, এখানে প্লাস 8, এখানেও প্লাস 8, তাহলে 8-8-এ 16 হয়, আর এখানে মাইনাস 12, এখানে মাইনাস 4, তাহলে এই দুটা যোগ দিলে হয় মাইনাস 16, বিয়োগ করলে আমরা 0 পাই। অতএব এক্স মাইনাস প্লাস 2 অর্থাৎ এক্স মাইনাস 2 ফাংশন এক্সের একটি উৎপাদক। এখন আমরা এই রাশিটা লিখে নিলাম সমান চিহ্ন দিয়ে, পরের সমান চিহ্ন দিয়ে একটা এই উৎপাদক লিখে নেব। এখন এক্স কিউব মিলাইতে হবে, এক্স কিউব মিলানোর জন্য আমরা এখন এক্সের সাথে কত গুণন দেব, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দ্বারা গুণন দিলে আমরা কি পাচ্ছি, এক্স কিউব, আর 2-র সাথে এক্স স্কোয়ার গুণন দিলে আসে হচ্ছে মাইনাস 2x স্কোয়ার, এখানে আসে হচ্ছে 3x স্কোয়ার, মাইনাস 3x স্কোয়ার, এখানে আসছে 2টা, তাহলে আরও একটা এক্স স্কোয়ার দরকার, তো আমরা এখানে মাইনাস এক্স দ্বারা গুণন দিই, মাইনাস এক্স দ্বারা গুণন দিলে আসে হচ্ছে এক্স স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস 2x, আমাদের এখানে আছে 4x, এখানে আসছে 2x, তাহলে আরও 2x দরকার। আমরা এই যে উৎপাদকের রাশিটা x মাইনাস 2, এটার সাথে কত গুণন দিলে 2x হবে, প্লাস 2 দ্বারা গুণন দিলে 2x হবে, তাহলে এখানে প্লাস 2x, আর প্লাস মাইনাসে মাইনাস, 2 দ্বিগুণে 4। x মাইনাস 2 কমন থাকে কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এদিকে থাকে হচ্ছে প্লাস 2। দেখো তো, গুণন করে 2 আর যোগ করে 1, গুণন করে 2 যোগ করে 1 এরকম কি মেলে না, তাহলে এটাই উত্তর। তো আমাদের 8 নং প্রশ্নের সমাধান শেষ, 9 নংয়ে চলে যাচ্ছি। একটু পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম তোমরা যদি চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে যেন সাবস্ক্রাইব করো। যারা সেই কথাটা শুনে আমার রিকোয়েস্টটা মেনেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনও শোনোনি কেন কৃপণতা করছো সেটা কমেন্টে জানাতে পারো। 9 নংয়ে আমরা দেখো এ বি দেখতে পাচ্ছি, তো এই অঙ্কগুলো সহজ। আমরা আগের একটা অঙ্কে এক্স ওয়াই পাইছিলাম, তো আমরা মনে করি একেই চলক ধরি, মনে করি ফাংশনে সমান দিয়ে রাশিটা লিখে নিলাম। তাহলে যে কাজটা করা হয়েছে, যেখানে যেখানে বি ছিল সেখানে, যেখানে যেখানে এ ছিল সেখানে সেখানে আমরা বি লিখে নিলাম। তাহলে এখানে ছিল হচ্ছে এ কিউব, তাহলে এখানে হলো বি কিউব, 7a স্কোয়ার ছিল, তাহলে 7b স্কোয়ার ইন্টু বি, আর এদিকে এ ছিল 7-এর পরে, তাহলে বি চলে আসছে। এখন একটু গুণ করো, বির উপরে কিউব যা আছে তাই, এদিকে বি স্কোয়ার আর একটা বি, তাহলে হয় হচ্ছে মাইনাস 7b কিউব, এখানে প্লাস 7b কিউব, আর এখানে মাইনাস বি কিউব। যোগ বিয়োগ করলে দেখো বি কিউব এখানে প্লাস, এটাও প্লাস, তাহলে 8b কিউব হয়, আর এদিকে মাইনাস 7b কিউব এখানে একটা, তাহলে মাইনাস 8b কিউব। এটার থেকে এটা বিয়োগ হয়, বিয়োগ দিলে শূন্য থাকে। অতএব এ মাইনাস প্লাস বি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এ মাইনাস বি ফাংশনে এর একটি উৎপাদক। এখন রাশিটা লিখে নেই, সমান দেই এবং
একবার উৎপাদকটা লিখে নিই। মিলাইতে হবে এ কিউব, এর সাথে এ স্কোয়ার গুণন দিলে এ কিউব মিলবে। গুণন করো, এ স্কোয়ারের সাথে এ গুণন দিলেই এ কিউব, এ স্কোয়ারের সাথে এখন মাইনাস বি গুণন, তাহলে হয় হচ্ছে মাইনাস স্কোয়ার বি। এখানে আছে মাইনাস 7 স্কোয়ার বি, লিখছি একটা, তাহলে আরও কয়টা দরকার? 6টা। মাইনাস 6 স্কোয়ার বি দরকার। আমরা উৎপাদকের রাশিটা লিখে নিচ্ছি, মাইনাস লাগবে, তাহলে এখানে মাইনাস 6 এবি নিতে পারি, কারণ স্কোয়ার লাগবে। মাইনাস 6 এবি দ্বারা একে গুণন দিলে আসে হচ্ছে মাইনাস 6 স্কোয়ার বি। মাইনাস মাইনাসে প্লাস 6ab স্কোয়ার হয়, কিন্তু আছে 7ab স্কোয়ার, তার মানে আরও দরকার। প্লাস বি স্কোয়ার নিলাম, প্লাস বি স্কোয়ার দ্বারা একে গুণন দিলে প্লাস এ বি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, বির সাথে বি স্কোয়ার গুণন দিলে বি কিউব। আমরা এখন কমন নেই এ মাইনাস বি, তাহলে অবশিষ্ট থাকে স্কোয়ার মাইনাস 6ab মাইনাস বি স্কোয়ার। এইটুকার আর কোনোভাবেই উৎপাদক করা যায় না, এটাই উত্তর। 9 নং প্রশ্নের সমাধান শেষ। 10 নংয়ে চলে যাচ্ছি। দেখো 10 নংয়ে আমরা আবারও এক্স পাচ্ছি, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। আমরা মনে করি ফাংশন এক্স সমান, এখন এক্সের পরিবর্তে আমরা কত বসাইতে পারি? একটু বিভিন্ন মান বসিয়ে দেখো। এখানে 24 আছে, মাইনাস আমরা যদি এক্সের পরিবর্তে 3 লিখি, তাহলে এই রাশির মান 0 হয়ে যাবে। ফাংশন 3 সমান এক্স ছিল, তাহলে 3-র উপরে কিউব, এখানে এক্স ছিল মাইনাস 3। 3-র উপরে কিউব মানে হচ্ছে 27, আর এখানে 3 বিয়োগ হচ্ছে 24। 27 প্লাস আর এখানে 3 আর 24 যোগ হয়ে মাইনাস 27 হয়, বিয়োগ দিলে 0 থাকে। অতএব এক্স মাইনাস প্লাস 3 সমান এক্স মাইনাস 3 ফাংশন এক্সের একটি উৎপাদক। এখন 3টি লাইনের একসাথে আমরা আবারও এক্স কিউব মিলাবো। এক্সের সাথে এক্স স্কোয়ার গুণন দিলে এক্স কিউব হয়, তাহলে এক্স কিউব পাচ্ছি। প্লাস মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ারের সাথে 3 গুণন দিলে মাইনাস 3x স্কোয়ার। আমাদের এক্স স্কোয়ার নাই, সরান লাগবে, তো আমরা উৎপাদকের রাশিটা আবার লিখে নেব। এক্স স্কোয়ার 3টা লাগবে, প্লাস লাগবে, তাহলে প্লাস 3x দ্বারা গুণন দিলে আমরা 3x স্কোয়ার পাবো প্লাস। তাহলে গুণন দিয়ে আমরা এখানে পাচ্ছি প্লাস 3x স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, 3x এর সাথে 3 গুণন দিলে 9x হয়, মাইনাস 9x। কিন্তু এখানে আমাদের আছে হচ্ছে একটা এক্স, এখানে হচ্ছে 9টা এক্স, তাহলে 8টা কমন লাগবে। এখানে মাইনাস আছে, তাহলে এদিকে প্লাস নিতে হবে। আমরা x মাইনাস 3 নিলাম, 8 দ্বারা গুণন দিলে আমরা পাচ্ছি প্লাস 8x, প্লাস মাইনাসে মাইনাস, 3 8টা 24। এখন x মাইনাস 3 কমন, তাহলে অবশিষ্ট থাকে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 8। এখানে গুণ করে 8 আর যোগ করে 3 উৎপাদক করা যায় না, তো এখানে আবার রাশিটার মানও শূন্য করা যায় না। এটাই উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10 নং প্রশ্নের সমাধান পর্যন্তই থাকবে এই টিউটোরিয়ালটি। পরবর্তীতে আরও যে 5টি প্রশ্ন রয়েছে সেটার সমাধান নিয়ে হাজির হব খুব শীঘ্রই ইনশাল্লাহ। আর পরবর্তী টিউটোরিয়ালগুলো সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে কিন্তু তোমার সদস্য হয়ে থাকতে হবে, অন্যথায় কোথা দিয়ে ভিডিওগুলো চলে আসবে বুঝতেই পারবে না। বিদায় নিচ্ছি 63 পৃষ্ঠার বীজগণিতিক রাশির অনুশীলনী 3.4-এর প্রথম টিউটোরিয়ালটি থেকে। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।